সরকারি দল বিভিন্ন জনের প্রাইভেসি নষ্ট করতেছে। গতকালকে এক এমপির আসনে গেলাম, সেখানে গিয়ে দেখলাম প্রধানমন্ত্রী নাকি বাতি অফ করে রাখে, কারেন্ট বেশি চলে যাবে এই জন্য। তো ওনারই একজন শিষ্য 6 লাখ টাকা বাজেট পাইছে, সে 16 লাখ টাকা দিয়ে অফিসের হলো সুন্দর করে ডেকোরেশন করেছে। এবং এই 16 লাখ টাকা দিয়ে যখন করেছে, এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম এমপিকে পান, বললো ওইটার ভিতরেই থাকে। তবে অনেকে আবার দুষ্টরা বুদ্ধি দিল ওইটাতে একটা সিসিটিভি লাগানো দরকার, তাহলে ভূতের ভিতরে বোঝা যাবে বসে বসে কি করে। যাক, আমরা প্রাইভেসিতে বিশ্বাস করি, যদিও সরকারি দল বিভিন্ন জনের প্রাইভেসি নষ্ট করতেছে। কারো যদি কোনো বিষয় থাকে অবশ্যই সেটা বিচারের আওতাধীন আসবে। তবে এটা আমরা একটা কনসার্নের জায়গা রয়েছে যে কোথায় না কোথায় সরকার হলো সিসিটিভি বসিয়ে রাখে। এই জন্য এই বিষয়টা হলো সরকার যাতে কারো প্রাইভেসি নষ্ট না করে সেটাও আমাদের দেখতে হবে। তো এখন আমাদের তাহলে ভবিষ্যতের লড়াইটা কি? ভবিষ্যতের লড়াইটার জন্য এখানে কয়েকজন আছেন, ওনারা বলবেন। বিশেষত আমার দেশের সম্পাদক উনি লড়াই করেছেন, দেখেছেন বিএনপির অন্দরমহলেরও সব খোঁজ খবর উনি রাখেন। বেগম খালেদা জিয়ার সাথেও কাজ করেছেন, যিনি বলেছিলেন ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তো উনি স্বাধীনতার পতাকায় ধরে আছে, কিন্তু তার সন্তানের হাতে গোলামের জিঞ্জির চলে আসছে। তো এদের হাত থেকে গোলামের জিঞ্জিরকে ছিন্ন করে নতুনভাবে বাংলাদেশ আমাদেরকে সাজাইতে হবে। সেই সাজানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং লাস্ট, আপনারা ক্যামেরা থেকে উঠবেন না, লাস্ট আমি ইরানে যেটা দেখে আসছি, ইস্পাহানে গিয়ে দেখলাম যেটা এত সুন্দর আর্কিটেকচার। তারপরে হলো কোমে গিয়ে দেখলাম এত সুন্দর আর্কিটেকচার। বাংলাদেশের যারা আর্কিটেকচার, এদেরকে শুধু ফিজিক্স মিনার থেকে শুরু করে এত ভবন বানিয়েছে। আমাদের চিটাগং অথবা ঢাকাতে আমি যখন ওদের বিভিন্ন শহরে গিয়েছি, সব বাড়ি দেখতে একরকম। আবার এই মরক্কোতে যাবেন এক ধরনের সিস্টেম। আমাদের সামগ্রিকভাবে এই ধরনের নীতিমালাগুলো করা প্রয়োজন। আমাদের সোর্স অফ ইন্সপাইরেশন কি হবে, আমাদের ইকোলজি সিস্টেম কি, আমাদের সামনে ক্লাইমেট চেঞ্জে আমরা কতটুকু ভালনারেবল অবস্থায় আছি, সেখানে আমাদের কি সামনে হবে। যে আশ্রয়ণ প্রকল্প, এগুলোতে যখন পদযাত্রায় যায়, ঘরগুলো হলো পানির মধ্যে ডুবে আছে। কোথায় কোথায় নিয়ে ঘর তৈরি করেছে, ঘর আছে রাস্তা নাই, মানুষও নাই, জাস্ট ওইখানে হলো শেখ হাসিনা লুটপাট করেছে। তো ভবিষ্যতের এই লুটপাট এখনো শুরু হচ্ছে। এই যে জাকারিয়া তাহের সুমন, আমাদের বাড়ির কাছের একজন এমপি, তাকে হলো তারেক রহমান নতুন করে দায়িত্ব দিয়েছে পূর্বাচল, মানে ঢাকা এক্সপানশনারি। তো ঢাকা এক্সপানশন যাতে পুরান ঢাকার মতন নতুন করে আরেকটা এক্সপানশন না হয়, আমরা আশা করবো যে উনি ব্যবসা করুক, ভালো কথা, তবে একটু ভালো করে করবে, এটা আমরা প্রত্যাশা করি।